যান নিয়েছেন অনেক যান। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য সচিব যিনি ইসমাইল হোসেন তাকে এই খাদ্যমন্ত্রী যিনি ছিলেন সাধনচন্দ্র রায়, তার বিরুদ্ধে একটা মামলা চলমান রয়েছে। এই চলমান মামলায় 65টা ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে 43 কোটি টাকা হস্তান্তরযোগ্য অর্থাৎ ট্রান্সফার করা হয়েছে। সেই বিষয়ে সন্দিগ্ধ আসামি হিসেবে আমাদের দুদকের তদন্তকারী কর্মকর্তা তিনি একটি আবেদন করেছিলেন তাকে এই মামলায় সোনারেস দেখানোর জন্য। আজকে আমরা সেই আবেদন করেছি এবং আসামিকে আদালতে উপস্থিত করানো হয়েছিল। আসামি এসেছিল এবং শুনানি শেষে বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে সোনারেস। শুনানিতে আমরা বলেছি যে খাদ্য মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন সাধনচন্দ্র রায়, তিনি তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায় অনেক 27-এর 1 ধারার মামলা, এবং সেই সাথে 65টা ব্যাংক অ্যাকাউন্টে তার 43 কোটি টাকার তার সন্দেহজনক ট্রানজাকশনের তথ্য আমরা পেয়েছি এবং সেগুলো ডিটেলস আমরা পেয়েছি। সেই মামলা করা হয়েছিল 19 তারিখে, এই মাসের 19 তারিখে। 20 তারিখে এই আসামি ইসমাইল হোসেন খান পালিয়ে যাচ্ছিল এয়ারপোর্ট দিয়ে, সেখান থেকে তাকে 54-এ অ্যারেস্ট করা হয় এবং আজকে আমরা এই দুর্নীতি দমন কমিশনের এই মামলায় তাকে সোন অ্যারেস্ট হিসেবে দেখানো হয়েছে। মানে 43 কোটি টাকা কি সেটা সাধনচন্দ্র রায়ের ব্যক্তিগত ইয়েতে ছিল নাকি? হ্যাঁ, তার অ্যাকাউন্টগুলোতে তার 65টা অ্যাকাউন্ট তার রয়ে গেছে, তার এবং তার সংশ্লিষ্ট যারা আছে তাদের নামে রয়ে গেছে এবং সেইখানে সেই সন্দেহজনক লেনদেনের সাথে এই ইসমাইল হোসেন খান ওনার খুব ঘনিষ্ঠজন ছিল, যেহেতু সচিব ছিলেন, তো তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য সোন অ্যারেস্ট করানো হয়েছে।